মায়ের যে ক্যান্সার হয়েছে তার জন্য কেমোথেরাপি চলছে। ডাক্তারের এই কেমোথেরাপি ডিসচার্জ পেপারটা আর রিসিপ্টগুলো ফাইলে ভরে নিলাম। বেরিয়ে পেলাম হসপিটালের দিকে। আজ কেমোথেরাপি, এ তো মা এখন কেমোথেরাপি নিচ্ছে। শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে 5টা 45 হচ্ছে। গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। একদিন তো মানে প্রচণ্ড গরম পড়েছিল, আর গতকাল রাত থেকে বৃষ্টি বৃষ্টি, এখনও বৃষ্টি। ভোরবেলা দেখো উঠেছি যে বৃষ্টিই পড়ে যাচ্ছে। আজ হসপিটালে যেতে হবে, কিভাবে যাব বুঝতে পারছি না। মনে হচ্ছে কী যে হবে জানি না। রোদটা দিলে ভালো ছিল, আজ যদি ওয়েদারটা ভালো করতো তাহলে ভালোই ছিল। একটু স্নান করে, বৃষ্টি এখনও কমেনি, স্নানটা করে নিলাম তাড়াতাড়ি কাজ করে। স্নান করে তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এদিকে মাকে দেখছি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত আছে। তোমরা আবার বলো না যে মাকে আমি রান্না করতে দিচ্ছি। ডাক্তারবাবু বলল আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন, একটু হালকা ফুলকা কাজ করতে পারবেন, বাড়ির টুকটাক যেরকম ঘরোয়া কাজ সেসব। সেই জন্য মাকে আমি এসব কাজ করতে দিচ্ছি। আসলে টিফিন বানিয়ে নিচ্ছে, যেহেতু হসপিটালে যাব তো তার জন্যই। কোথায় আছে আমার টিফিনটা? খাওয়াটা নিয়ে যেতে লাগবে। এই যে টিফিন, সব টিফিন আছে, এখন সব ভাত সবজি রুটি ভরে নিয়ে যাব। এটা না চাবির লকটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমাকে চাবিটা এখানে মানে লকটা মারতে পারছি না, তার জন্য এটাই এরকমভাবে মানে বন্ধ করে রাখি। ওটা টিফিন আছে আর ওখানে পরিষ্কার দেখছে, বারবার পড়ে যাচ্ছে, যখন তাড়াতাড়ি করার চেষ্টা করি দেরি হয়ে যায়। 7টা 20 হয়ে গেছে অলরেডি। তোমার টিফিন ভাত সবজি হয়ে নেবে। এরকম মা টিফিনে ভাত আর ডিমের সবজি বেরিয়ে নিয়েছে। রুটিটা বৃষ্টিটা বৃষ্টি ওই জল হয়ে গেল। এটা আবার আজকে বৃষ্টি দিতে পারলো। এদিকে এখনও বৃষ্টি থামছেই না, কন্টিনিউয়াস রাত থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে সত্যিকারে। গতকাল ওয়েদারটা ভালোই ছিল, আজ ওয়েদারটা অনেকটাই খারাপ পড়লো। আগামীকাল পড়লে হয়, হসপিটাল গেলে না অনেকটাই অসুবিধা হয়। যেতে তো হবে, কেমো আছে মায়ের, একটা কেমো মিস হলো তো মানে কি বলবো আর, ছাতা নিয়ে যাবো আর। মায়ের কেমো কাগজ, সব ডাক্তারের কাগজ রিসিপ্ট নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ডেট আছে, আজকে 25 তারিখ কেমোর দেওয়ার ডেট। এগুলো সব ফাইলটা নিয়ে নিই, আমার ব্যাগে ভরে নেব, আর ব্যাগটার ভিতরে এই খাওয়াগুলো সব ভরে নেব। রুটি আর একটা খেয়ে যাবে, কেন নাস্তা তো করবেই বারো। মা প্রোটিন পাউডার রুটিটা খেয়ে যাবে, ওখানে গেলে তো সাথে সাথে নাস্তা করা যায় না। লাগলে মতো জল দিয়ে দেবো। খাও না খাও, জলের বোতল লাগলে এখানে কিনে নেবো আমি। তাড়াতাড়ি খাই, 8টা বেজে গেছি, আধ ঘন্টার মধ্যে বেঁধে লাগে। ডাক্তারের যে কাগজপত্রগুলো ছিল সে সমস্তগুলো ফাইলে ভরে নিয়ে আমার ব্যাগে ভরে দিলাম। আর যে রান্নাবান্না করেছিল সমস্ত টিফিনে প্যাক করা তো হয়ে গেছিলো, সেসব আস্তে আস্তে করে ভরে নিলাম। এই নিয়ে আমার 3বার মতন টিফিন মানে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিলো, কেননা মধ্যখানে মানে আমরা ক্যান্টিনে কোনো কিছু খেতে পারলাম না, কেমন দিতে অনেকটা সময় হয়ে যেত তার জন্যই। আমার ব্যাগ তৈরি রেডি, আমার ব্যাগ। কেমো দিতে তো অনেক মানে বেলা হয়ে যায়, 4টা মতন, কখনো 5টা, কখনো সন্ধ্যা 6টা হয়ে যায়। তার জন্য আর ক্যান্টিনে তো মানে ওই সময় খাওয়াটা শেষ হয়ে যায়, লাঞ্চটা। তাই জন্য বাড়ি থেকেই মা ভাত সবজিটা নিয়ে যায়। মানে এরকম আমাদের হয়েছিল গতবার, মানে মধ্যখানে এরকম হয়েছিল কেমন মধ্যে চলাকালীন, যে কোনো কিছু পেলাম না খেতে জন্য। সেদিন মানে দুপুরবেলা না খেয়েছিলাম,
নাস্তাটা করে করেছিলাম ব্রেকফাস্টটা, কিন্তু দুপুরের লাঞ্চটা না মা খেতে পারলো না আমি খেতে পারলাম। তার জন্য এবার থেকে মানে তখন থেকে মানে বুঝলাম যে নিজের খাবারটা নিয়ে যাওয়াই ভালো। তা মা তার জন্যই মা মানে বাড়ি থেকে খাবারগুলো বানিয়ে নিয়ে যায়, আর সঙ্গে দুটো রুটি নিয়ে যায়, কেননা ডক্টর দেখবে রিপোর্ট, তারপরে পারমিশন দিবে যে হ্যাঁ ঠিক আছে তুমি আজ কেমন নিতে পারবে। ওসব ফর্মুলা করতে করতে অনেকটা বেলাটা মানে বেলার হয়ে যায়। তার জন্য ওই সময় খিদেও পায়, আর খালি পেটে তো মাকে কেমন দেওয়া যায় না। তার জন্যে মানে মাকের জন্য ওই সময় দুটো রুটি টিফিনে প্যাক করে নিয়ে যাই, মাকে খাইয়ে দিই, আর আমিও দুটো খেয়ে নিই। আমারও খিদে পেয়ে যায়, আর ভাত খেতে তো মানে বেলা পার হয়ে যায়, 3-4 বাজে, তখন গিয়ে খেয়ে আই। গাইস এই তো রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়বো। আর বৃষ্টিরও কন্টিনিউ পড়ে যাচ্ছে, মাও তৈরি হয়ে গেলো, তো যাচ্ছি হসপিটালের দিকে। বৃষ্টি পড়ে যাচ্ছে, বারো খুচরো বসানো করি কি এই তো হসপিটাল দিকে চলে যাচ্ছি টমটমে বসে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির জন্য না তো চারদিকে জল জমে যাচ্ছে, আর বৃষ্টির পরিবেশ আমার খুবই ভালো লাগে। একদিন যা রোদ দিয়েছিল গরমে ফেটে যাচ্ছিলাম, আজ আরাম লাগছে, কিন্তু বৃষ্টিও দিচ্ছে, অসুবিধা হচ্ছে কিন্তু আরাম আছে। আর এই বৃষ্টির ওয়েদারটা দেখো, আমাদের আসামে চারিদিকে পুরো সবুজে ভরা, যেহেতু নর্থ ইস্টে থাকি আমরা, আর আসামের পরিবেশ তো চারিদিকে সবুজে প্রাকৃতিক পরিবেশে ভরা। হাসপাতালে পৌঁছে গিয়ে আমরা ডাক্তারের যে মানে রিপোর্টটা করতে দিয়েছিল ব্লাড টেস্টের গতকালকের, সেই রিপোর্টটা আজই সকালে গিয়ে মানে আমরা এখানে এসেই হসপিটালে প্রথমে রিপোর্টটা নিয়ে নিলাম, তারপর অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। ডাক্তারকে রিপোর্টে দেখিয়ে বললো সব কিছু ঠিকঠাক আছে। তারপরে আমরা চলে গেলাম খেতে, মানে যে বাইরে থেকে যে টিফিনটা এনেছিলাম রুটিটা, সেটা খেতে নিয়ে, কেননা মাকে তো খালি পেটে কেমোথেরাপি দেওয়া যাবে না, তার জন্যই মাকে খাইয়ে দিলাম। তারপর চলে গেলাম কেমোথেরাপি দিতে। দেখো মাকে এখন কেমোথেরাপি দিচ্ছে, প্রায় নাই কমও 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা বেশি লেগে যায়। আর দেখো এখানে প্রচুর মানুষ বসে আছে, সবাই এসব কেমোথেরাপির পেশেন্ট আছে। আমিও বাইরে বসে আছি, অপেক্ষা করছি কখন শেষ হবে। মা তো বেডে শুয়ে আছে, কেমোথেরাপি নিচ্ছে। ভগবানের কি বলবো, আর এরকম দিন আমাকে মানে মাকে আমাকে দেখতে হচ্ছে, কিন্তু কোনো কিছু করার উপায় নেই, সব কিছু পেরিয়ে যাবে। এখন দেখো 2:20 হয়ে গেছে, মানে 20 হয়ে গেছে, 2:20, আর মায়ের কেমোথেরাপি শেষ হয়ে গেলো। আর এই যে ডিসচার্জের পেপারটা দিয়ে দিল, কী মেডিসিন নিতে লাগবে, আর কী ফলো আপ করতে লাগবে, মানে কী মানে টেক কেয়ার করতে লাগবে, সব লিখে দিল। আর আগামী 15 সেপ্টেম্বর মায়ের কেমোথেরাপি আছে। আর দেখো বাইরে থেকে যে লাঞ্চটা নিয়ে আসলাম, আমরা ক্যান্টিনে বসে খেয়ে নিলাম। আমি তো পাতাও নিয়ে আসলাম, কেননা একটা টিফিন নিয়ে এনেছিলাম, বাকি টিফিন দিয়ে দিলাম, আর আমি আমার পাতাতে পেরে খেয়ে নিচ্ছি। কয়েকটা ওষুধপত্র দিয়েছিল যে, সেটা কিনে নিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। মানে একটা দিনে পুরো ঢকল যায় এই হসপিটালে আসলে। যা হোক, সম্পূর্ণ হলো ভালোভাবে মায়ের এই 7ম কেমোথেরাপি।